কেমন? রানী বিলকিস, তাফসিরে বর্ণনায় আছে রানী বিলকিসের মা ছিল জিন। মা কি ছিল? জিন। বাবা ছিল মানুষ। মার নাম হলো মালামা বিনতে শিয়ান। বিলকিসের মা ছিল জিন। এখন সুলাইমান আলাইহিস সালাম পরীক্ষা করতে চান যে এই যে মহিলাটা আসবে এটা কি জিন না মানুষ, একটু পরীক্ষা করার দরকার আছে। এখন আসার আগে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার রাজ্যটা যে রাস্তা দিয়ে আসবে, আশেপাশের জায়গা সবটা কাঁচ দিয়ে বানায় দাও। সবটুকু কাচের রাস্তা কি হয়ে যাবে? কাচের হয়ে যাবে, মানে নিচে তাকাইলে চেহারা দেখা যায়। কাচের বানিয়ে দাও। কেন? এর দ্বারা দুইটা জিনিস প্রমাণ পাওয়া যাবে। এক নাম্বার, যে রানী বিলকিস দেখি বুঝে কিনা যে এটা কি রাস্তা না কাজ। দুই নাম্বার, জিন যদি হয় তাহলে জিনদের শরীরে পশম থাকবে না, মানুষ যদি হয় থাকবে। অথবা তার উল্টাটা, দেখি কি হয়। তাহলে বদদুয়া, রাসূলের বদদুয়ার শামিল হব, ধ্বংস হয়ে যাব। আমরা যেন আমাদের গুনাহ খাতা মাফ করাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানি کرام, আমরা গতকালকে পর্যন্ত বেশ কয়েকজন নবীর আলোচনা শুনছি। গত কয়েকদিনে লাগাতার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী শুনেছি, আলহামদুলিল্লাহ পূর্ণটাই শুনতে পারছি। আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী সূরা নামল থেকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা শুনব। যেই সূরা থেকে আলোচনাটা শুনব সেই সূরার নাম হলো সূরাতুন নামল। নামল, নামল অর্থ কি? পিপিলিকা, পিঁপড়া। পিঁপড়া চিনেন? হ্যাঁ, পিপিলিকা। মানে সূরার নাম নামল, মানে পিপিলিকা দিয়ে সূরার নাম হয়ে গেছে। কেন হলো? কারণ আছে। ঘটনাটা শুনবো আমরা, কোরআন থেকে শুনবো। তার আগে এই যে সূরার নাম নামল, নামল হলো কারণ এই সূরার ভিতরে এমন এক পিপিলিকার গল্প আছে যে পিপিলিকা সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলছে। সুলাইমান আলাইহিস সালাম এর সাথে পিপিলিকা কথা বলছে। আমাদের সাথে যদি বলতো আমরা বুঝতাম নি। আমরা পিপিলিকার ভাষা বুঝি না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা বুঝতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে সুলাইমান আলাইহিস সালাম জীবনীর মধ্যে এই কথাটা থাকবে, শুরুতেই থাকবে এটা, যে কারণে সূরার নাম হয়ে গিয়েছে সূরাতুন নামল। আর একটা সূরার ভিতরে শুধুমাত্র 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. محترم حاضرين, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের 15 নম্বর আয়াত থেকে তার দুইজন পয়গম্বর, একজন দাউদ আর একজন হলেন সুলাইমান, এই দুইজনের কথা শুরু করতেছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আল্লাহ বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি। দাউদকেও জ্ঞান দান করেছি, ইলম দান করেছি, সাথে সাথে সুলাইমানকেও ইলম জ্ঞান দান করেছি। দুইজনের কথা বললেন, দাউদ এবং সুলাইমান। এই দুইজনের সম্পর্ক কি? সম্পর্ক বাবা ছেলে। পৃথিবীর ইতিহাসে একজনই পয়গম্বর যাকে আল্লাহ তাআলা নবুয়তিও দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, বাদশাহীও দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি যেমন আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, বাদশাহীও পেয়েছেন।
এগুলো পেয়ে فقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين আল্লাহ যখন দাউদ এবং সুলাইমানকে ইলম দান করলেন, বিনিময়ে এই দুইজন রবের শুকরিয়া জ্ঞাপন করে বলতেছে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্যে? বলেন না, সমস্ত প্রশংসা কার জন্যে? সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। এই প্রশংসা বাক্য তারা পাঠ করলেন। আল্লাহ যখন কোনো কিছু দান করেন, আপনাকে আল্লাহ যখন কোনো নিয়ামত দান করেন, তখন শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? পয়গম্বর সুলাইমান এবং পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকে আল্লাহ যখন ইলম দান করলেন, দুইজন রবের শুকরিয়া জ্ঞাপন করে বললেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যই, আল্লাযী ফাদ্দালানা, যিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, অন্যান্য মুমিন বান্দা বান্দির উপর যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন, ওই আল্লাহর প্রশংসা পাঠ করছি, শুকরিয়া জ্ঞাপন করলেন। শিক্ষা আমাদের জন্য, যখন আল্লাহর কোনো নিয়ামত আমরা পাইব, শুকরিয়া জ্ঞাপন করবো। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি নিয়ামত আল্লাহ তাদেরকে দিলেন, কি ইলম দান করলেন, মুফাসসিরিনে কেরামগণ লিখেন আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে রাজত্ব দিয়েছিলেন, আল্লাহ তাআলা সুলাইমানকে নবুয়তি দিয়েছিলেন, আল্লাহ তাআলা সুলাইমানের অজ্ঞাবহ করে দিয়েছিলেন মানুষকে, আল্লাহ তাআলা সুলাইমানের অধীনে করে দিয়েছিলেন জিনকে, আল্লাহ তাআলা সুলাইমানের অধীনে করে দিয়েছেন পাখিকুলকে, আল্লাহ তাআলা সুলাইমানের অধীনে করে দিয়েছিলেন সমস্ত মাখলুকাতকে। শুধু এতটুকুই শেষ নয়, সব কিছুকে সুলাইমানের অজ্ঞাবহ অধীনে করে দিয়ে সব কিছুর ভাষাও আল্লাহ সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন। সবকিছুর ভাষা শিক্ষা দিয়েছে। তারা যদি কিছু বলতো, সুলাইমান সেটা বুঝতেন। আল্লাহ বলেন ওয়ারিসা সুলাইমানু দাউদা, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছে। একজন ছেলে হিসাবে বাবার উত্তরাধিকারী হয়েছে, আবার ছেলেও নবী, বাবাও নবী, নবুয়তের ওয়ারিস হয়েছে। ফাকালা ইয়া আইয়ুহান নাস, সুলাইমান বলতেছে হে মানুষ, উল্লিমনা মানতিকাত তায়রি, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। সুলাইমান আলাইহিস সালামকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটাই বলতেছেন, হে মানুষ শুনো শুনো শুনো, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং সমস্ত মাখলুকের ভাষা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে। শুধু পাখির ভাষা নয়, দুনিয়ার যত ভাষা আছে সব ভাষা আল্লাহ পয়গম্বর সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, নিশ্চয় এটা হলো সুস্পষ্ট অনুগ্রহ। সুস্পষ্ট অনুগ্রহ। এই দুইটা আয়াতে আল্লাহ যে অনুগ্রহ করলেন, এই অনুগ্রহের কথা স্বীকার করলেন। আল্লাহ সুলাইমানকে এবং দাউদকে নিয়ামত দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সন্তান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একজন স্ত্রী ছিল, নাম ছিল বাদশা। এই বাদশা এর ঘর থেকে দাউদ আলাইহিস সালামের সন্তান আদি ছিল 19 জন। কয়জন? 19 জন সন্তান আদি ছিল। 19 জন সন্তানাদের মধ্যে সব থেকে ছোট ছেলেটা ছিল সুলাইমান। ছোট ছেলেটার নাম কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী তো শুনবেন, শুরু হয়ে যাবে জীবনী। জীবনী বলতে কোরআনে তো তিনি কি কি করছেন, কোথায় কি করছেন সব কিছু আসে না, শুধুমাত্র নবুয়তি জিন্দেগি অথবা কোনো ঘটনা ওটা আসে। যেমন আজকে আসবে হুদহুদের ঘটনাটা প্রথমে আসবে, আর আসবে পিপিলিকার ঘটনাটা। যতটুকু সময় পাই কোরআনের আয়াত থেকে দুইটা ঘটনা জানব। আল্লাহ বলেন
وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون আল্লাহ বলেন ওয়াহশির লিসুলাইমান, সুলাইমানের জন্য জমা করা হয়েছে, মানে সুলাইমানের সাথে সবসময় থাকতো জুনুদুহু, তার সৈন্য সামগ্রী, জুনদুন মানে সৈন্য, বহর। কোন একজন রাজা যদি, প্রধানমন্ত্রী যদি কোথাও যায়, আগে পরে গাড়ির বহর থাকে কিনা? আগে পরে গাড়ির বহর থাকে, সেনাবাহিনী থাকে, পুলিশ বিডিআর থাকে। আল্লাহ বলেন সুলাইমানের জন্য জমা করা হতো তার সৈন্য। কি কি ছিল তার সৈন্য? আল্লাহ বলেন মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র, জিন ছিল তার সৈন্যবাহিনী, মানুষ ছিল তার সৈন্যবাহিনী, পাখি ছিল তার সৈন্যবাহিনী। বাহিনী তার সাথে থাকতো, কোথাও গেলে তার সাথে সাথে যাইতো। ফাহুম ইউজাউন, সুলাইমান এগুলোকে নিয়ে সুম্মা ইউসাফিরুন, সফর করতেন। কোথাও গেলে এগুলো তার বহর হিসাবে সাথে থাকতো। মানুষ, জিন এবং পাখিরা তার সাথে থাকতো। একদিন এই দলবল নিয়ে সুলাইমান মানুষ, জিন এবং পাখির দলবল নিয়ে কোথাও রওনা হয়েছেন। হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নাম, আস্তে আস্তে একটি পিপিলিকার গর্তের কাছাকাছি আসলেন। দলবল নিয়ে পিপিলিকার কাছাকাছি আসলেন। ওয়াদিন নাম, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, পিপিলিকার রানী যে ছিল, পিপিলিকার রানী পিপিলিকার দলবলকে বলতেছে উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো। কেন প্রবেশ করো? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, কারণ হলো হইতে পারে সুলাইমান এবং তার দলবল, মানুষ জিনেরা তোমাদেরকে পিষ্ট করে মেরে ফেলবে। ওয়াহুম লা ইউজাউন, আর তারা বলতেই পারবে না। হতে পারে এই দলবল নিয়ে যখন যাবে, নিচে পিপিলিকা আছে না নাই বোঝা যাবে নাকি? একাকি হাঁটলেও তো নিচে পিঁপড়া আছে নাকি বোঝা যায় না। দলবলের মাঝখানে নিয়ে যখন হাঁটবে, আরে মানুষের মাথা মানুষ, নিচে পিপিলিকা, খেয়ালই থাকবে না। নিচে যদি আর অন্য কিছু পরে পিষ্ট হয়ে যায়, খেয়াল থাকবে না। পিপিলিকার রানী অনেক দূর থেকে এই কথাটা বলতেছে। যেই পিপিলিকাটা বলেছিল, মুফাসসিরিনে কেরামগণ বলেন হিয়া মালাকাতুন নাম ওয়া ক্বাদ রাআত জুনদু সুলাইমান, সে ছিল পিপিলিকার রানী। সে সুলাইমানের দলবলকে দেখেছে, দেখে বলতেছে সবাই গর্তের মধ্যে প্রবেশ করো। তাফসীরের বর্ণনায় আছে এই যে দলবলকে দেখেছে, কয়েক মাইল দূর থেকে কথাটা বলেছে। বহর আরো কয়েক মাইল দূরেই রয়েছে। এখন বলতেছে সবাই গর্তের মধ্যে প্রবেশ করো, না হয় তোমাদেরকে মেরে ফেলবে। পিপিলিকার কথা বললে আওয়াজ হয়, হ্যাঁ, এত অল্প আওয়াজ, তাও কয়েক মাইল দূর থেকে। আল্লাহ এই কথার আওয়াজটা বাতাসের মাধ্যমে সুলাইমানের কানে পৌঁছে দিয়েছেন। বাতাস সুলাইমানের অজ্ঞাবহ ছিল। বাতাস কথাটাকে সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছে দিয়েছেন। এখন পিঁপড়ার কথা, সুলাইমান তাদেরকে মেরে ফেলবেন। সুলাইমান কি তাদেরকে মারার জন্য আসছেন? না। এখন কথাটা শুনে সুলাইমান আলাইহিস সালাম হেসে দিলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলা ওয়ালিদাইয়া। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, ফাতাবাসসামা, তাবাসসামা শব্দের অর্থ হলো মুচকি হাসা। মানে একটা পিঁপড়া কি কয়, প্রথমে মুচকি হাসলেন, তারপর দাহিকা অট্ট হাসি দিলেন, মানে জোরে হাসলেন। প্রথমে মুচকি হাসতে হাসতে পিঁপড়ার কথা, পরে জোরে হেসে দিছে। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, পিঁপড়ার কথা শুনে প্রথমে মুচকি হেসেছেন, তারপর একটু জোরে হাসলেন। ওয়াকাদ সামিআহু মিন সালাসাতি আময়াল, মুফাসসিরিনে কেরামগণ লিখেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার কথাটা 3 মাইল দূর থেকে শুনেছিলেন।
3 মাইল দূরে বাতাস কথাটা নিয়েছিল। হামালাতু ইলাইহি রিহ ফাহাবাসা জুনদুহু হিনা আশরাফা আলা ওয়াদিয়াইহি হাত্তা দাখালু বুয়ুতাহুম ওয়া কানা জুনদুহু রাকিয়ান ওয়া মাশিয়ান ফি হাদা আস-সাইর। এই বহরের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মানুষ আছে, জিনেরাও আছে, পাখিরাও আছে। কেউ পায়ে হেঁটে যাচ্ছে, কেউ আরোহণ অবস্থায় যাচ্ছে, পাখিরা উড়ে উড়ে যাচ্ছে। পিঁপড়া যখন দেখলেন তাদেরকে হয়তো পিষ্ট করে ফেলা হবে, মেরে ফেলা হবে, সাথে সাথে বললেন গর্তের মধ্যে প্রবেশ করো, গর্তের মধ্যে প্রবেশ করো। কথাটা যখন শুনলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হেসে দিলেন। বাস এতটুকু পিঁপড়া সম্পর্কে কথা। বাকি পিঁপড়ার সাথে সুলাইমান আলাইহিস সালামের আরো কথা হয়েছে। যে সুলাইমান আলাইহিস সালাম তখন পিঁপড়াকে ডেকেছিলেন যে তোমার কাছে কি আমাকে জালিম মনে হয় যে আমি তোমাকে মেরে ফেলবো? না পয়গম্বর। পিঁপড়া জবাব দিছে, পয়গম্বর আপনি তো জালেম না, কিন্তু আপনার বহর হয়তো খেয়াল করবে না, আপনার অজ্ঞতাসারে না জানা অবস্থায় ওদের পিষ্ট হয়ে আমরা মারা যাব, এই জন্য এই কথাটা বলছি। ছোট ছোট এখানে আরেকটা ঘটনা থাকবে, কিন্তু মাঝখানে তারপরের আয়াত থেকে শুরু হয়ে যাবে হুদহুদ, হুদহুদের কথা, পাখি। এই যে কারণ যে বহর নিয়ে চলতেছে না, মনে রাখতে হবে যখন সুলাইমান আলাইহিস সালাম চলতেছেন তার সাথে জিনেরাও আছে, মানুষও আছে, পাখিও আছে। আর বাকি সব মানুষ বা সব মাখলুকের কথা তিনি বুঝেন, কিন্তু সৈন্য হলো এই 3 দল। এখন পাখিরা যখন সৈন্যের মাঝখানে হুদহুদ পাওয়া যাবে না, হুদহুদকে নিয়ে কথা শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছেন, পিঁপড়ার সাথে কথাবার্তা শেষ। তার সৈন্য আছে, মানুষ, জিন এবং পাখিরা। ডানে বায়ে মানুষ এবং জিনেরা আছে, উপরে পাখিরা ছায়াদান করতেছে। মুফাসসিরিনে কেরামগণ লিখেন পাখিরা কিভাবে সুলাইমানকে ছায়াদান করত। সুলাইমানের বহর যখন চলতো, সুলাইমান আলাইহিস সালাম যখন সিংহাসনে বসা থাকতেন, বহরটা এই সিংহাসনটা জিনেরা কাঁধের মধ্যে নিয়ে নিত। এইভাবে চলতো। উপর দিক থেকে পাখিরা ডানার সাথে ডানা মিলাইয়া দিত। এক পাখির ডানা অপর পাখির ডানার ভিতরে ঢুকাইয়া দিত। ঢুকিয়ে দেওয়ার কারণে সকল পাখিরা মিলে কেমন যেন একটা ছাদের মতো হয়ে যেত। এইভাবে সুলাইমানকে বৃষ্টি এবং সূর্যের আলো থেকে ছায়াদান করত। একদিন চলতে চলতে একদিন একটা পাখি খুঁজে পাওয়া যায় না, হারায়া গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। আর ওই পাখিটার নাম ছিল হুদহুদ পাখি। বর্তমানে পাখির নাম আছে না, দুয়েল, শালিক, টিয়া। ওই পাখির নাম ছিল হুদহুদ। পাখির বহরের মাঝে একটা পাখি পাওয়া যাচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। কি হয়েছে আমার হুদহুদের, কি হয়েছে? লা আরাল হুদহুদ, আমি হুদহুদকে কেন দেখতে পাচ্ছি না? আম কানা মিনাল গায়িবিন, নাকি সে হারায়া গেছে? মানে ব্যাপারটা হলো কেন আমি দেখতে পাচ্ছি না? আমার চোখে কি কোনো সমস্যা হলো নাকি? আমি কি কারণে দেখতে পাচ্ছি না? নাকি এই হুদহুদ আমার রাজ্য ছেড়ে চলে গিয়েছে আমার ত্রুটির কারণে, অথবা কোন কারণে সে চলে গেল? لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। কি কারণে সে নাই, সে আসুক। لأعذبنه عذابا شديدا, সে আসলে আমি তাকে কঠিন শাস্তি দেব। أو لأذبحنه, অথবা তাকে জবাই করব। হয়তো শাস্তি দিব, না হয় জবাই করব। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, হ্যাঁ, শাস্তি এবং জবাইয়ের হাত থেকে যদি বাঁচতে চাই তাহলে কারণ বসাইতে হবে, উপযুক্ত কারণ বলতে হবে, না হয় শাস্তি আছে। এজন্য কেউ যখন কোনো অপরাধ করে
আপনার দোকানের কর্মচারী আপনার দোকানে নাই, আসার পরেই পিটনা না, কারণটা কি, কেন ছিল না আগে বলো। উপযুক্ত কারণ না দিতে পারলে শাস্তি, কারণ দিতে পারলে কি হবে, মাফ করে দিবেন নাকি শুনবেন এখন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। তাকে শাস্তি দিব, না হয় জবাই করব, অথবা সে কোনো একটা কারণ দশাবে। ফামাকাসা গায়রা বাঈদ ফাকাল আহাদতু ফামাকাসা গায়রা বাঈদ। অল্প কিছুক্ষণ পরই হুদহুদ আসলো, অল্প কিছুক্ষণ পরে হুদহুদ আসলো। ফাকাল আহাদতু বিমা লাম তুহিত বিহি। এসে বলতেছে, বাদশা মহোদয়, রাজা মহোদয়, আমি এমন একটা জ্ঞান নিয়ে এসেছি যে ইলম, যে জ্ঞান আপনার নাই। এমন একটা কথা জেনে আসছি, এমন একটা বিষয় জেনে আসছি যে বিষয়ের জ্ঞান আপনার নাই, আপনি এটা জানেন না। সুলাইমান আলাইহিস সালাম যা রাখছিল সব শেষ। কোথায় গেল পাচ্ছি না, শাস্তি দিব আয়োগ। আসার পরে বলতেছে, যেখানে গিয়েছিলাম এমন একটা জিনিস দেখে এসেছি যেটা আপনার জানা নাই। কি জিনিস দেখে এসেছো বলো। এবার হুদহুদ বলতেছে, জিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন। আমি সাবা নগরী থেকে এসেছি। সাবা নগরী হলো ইয়ামানের একটা জায়গা। ওই সাবা নগরী থেকে এসেছি। আমি ওখানে একটা জিনিস দেখছি, একটা জিনিস দেখেছি। বিনাবাই ইয়াকিন, নাবা অনর্থ সংবাদ, সুস্পষ্ট একটা সংবাদ আপনার জন্য নিয়ে এসেছি। ইন্নি, কি দেখেছো বলো, কি দেখলা তুমি সেটা বলো। ইন্নি ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম। আমি দেখেছি একটা মেয়েকে, একটা মহিলাকে। তামলিকুহুম, সে রাজত্ব করতেছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, তার অধীনে অনেক অসংখ্য সৈন্যবল আছে। ওয়ালাহা আরশুন আযীম, তার একটা সিংহাসন আছে। আপনার মতো একটা রাজত্ব আছে, দলবল আছে, সিংহাসন আছে। আরশুন শব্দের অর্থ হলো সিংহাসন, আজিম মানে হলো মহামূল্যবান একটা সিংহাসন আছে। রানী বিলকিস, যাকে দেখে এসেছে তার নাম রানী বিলকিস। কি রানী বিলকিস, রানী বিলকিসের সিংহাসনটা সে দেখে এসেছে। এখন সিংহাসনটা কেমন দেখে আসলো, মুফাসসিরিনে কেরামগণ লিখেন, সিংহাসনটার লম্বাই ছিল ৮০ গজ, উঁচাই লম্বায় ছিল ৮০ গজ, চৌড়ায় ছিল ৪০ গজ, প্রস্থে ছিল ৩০ গজ। এত বড়, এত সুন্দর সিংহাসন, মণিমুক্তায় খচিত, স্বর্ণের অলঙ্কারিতে খচিত সেই সিংহাসন, সেই রানী বিলকিসের সেই সিংহাসন এবং রাজত্ব দেখে এসেছি। এই হুদহুদ সুলাইমানকে ছায়াদান করতেছে, কিভাবে সেখানে চলে গেল। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, সকল পাখিরা মিলে যখন সুলাইমানকে ছায়াদান করতেছে, এমত অবস্থায় ওই সাবা নগরী মানে বিলকিসের, রানী বিলকিসের রাজ্যের একটা পাখি হুদহুদের পাশ দিয়ে যাচ্ছিল। অপর দেশের মানুষ এই দেশ দিয়ে, মানে অপর দেশের পাখি এই দেশের পাখির পাশ দিয়ে যাচ্ছে। একই জাতের মানুষ জিজ্ঞাসা করছে, হুদহুদ ওই পাখিকে জিজ্ঞাসা করছে, কোথায় থেকে এসেছো, কোথায় যাও। বলল, অমুক জায়গায় গিয়েছিলাম, আমাদের রানীর কাছে যায়। বলে, কি তোমাদের আবার রানী আছে? হ্যাঁ, আর রানী আছে। কেমন রানী? এমন রানী, কি আছে? সিংহাসন আছে। যখন বর্ণনা দিল রানী বিলকিস, সৈন্য সামগ্রী আছে, এত বড় সিংহাসন আছে, হুদহুদ বিশ্বাস করে না। কয়, হ্যাঁ, আমাদের সুলাইমানের চেয়েও বড় কোন রাজা আছে নাকি? আবার বিশ্বাস করে না। তখন ওই পাখি বলতেছে, যদি বিশ্বাস না হয় একবার আমার সাথে লও দেখি। ঠিক আছে, চলো যাই। হুদহুদ চলে গিয়ে গেল, দেখে আসলো। দেখে এসে এবারে সুলাইমানকে এই কথাগুলো জানাইল। এই রানী বিলকিস এর রাজ্য দেখে আসার পর সুলাইমানকে যখন কথা বলল, আরো বলতেছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি যে রানী বিলকিসের রাজ্য দেখে এসেছি, আমি দেখলাম তার সৈন্য সামগ্রী এবং তার গোত্রের লোকেরা ইয়াসজুদুনা লিশ-শামসি, সূর্যের পূজা করে, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া।
আমি দেখে আসলাম রানী বিলকিসের গোত্রের মানুষ আল্লাহ ছাড়া সূর্যের পূজা করে, সূর্যের পূজা করে দেখে আসছে। এটা শোনার পরে তো সুলাইমান আলাইহিস সালামের ভিতরে আগ্রহটার বাইরে গেছে। কি বলে, আল্লাহ ছাড়া অন্য প্রভুর ইবাদত করে, তার কাছে তো দাওয়াত দেওয়া দরকার। কথাগুলো আরো ইন্টারেস্টিং, আকর্ষণীয় করে তুলতেছেন। হুদহুদ বলতেছে, আমি দেখে আসলাম এমন 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 কিছু দেখলাম, রাজ্যটা এমন দেখলাম, সিংহাসনটা এমন দেখলাম, মানুষদেরকে দেখলাম রানী বিলকিসকে আল্লাহ ছাড়া সূর্যের সিজদা করতে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের আমল কার্যকে সুন্দর করে দিয়েছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, তারা সৎ পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। ফাহুম লা ইয়াহতাদুন, তারা হেদায়েতের উপর নাই। তারপর বলতেছেন আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বলতেছে, কি বলো, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, আল্লাহকে সিজদা করে না? ইয়াখরুজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের সবকিছু বানাইলেন সেই আল্লাহকে তারা সিজদা করে না। ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তুলিনুন, আল্লাহ সব জানেন, গোপনও জানেন, প্রকাশ্যও জানেন, তারপরও তারা আল্লাহর সিজদা করে না। কি বলে এগুলো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। তারপরে আল্লাহর প্রশংসা তিনি সুলাইমান পাঠ করলেন যে আল্লাহই সবকিছু করেন, তারপরেও তারা আল্লাহরকে সিজদা করে না, সূর্যের সিজদা করে। এটা কেমন কথা? এবার কথা তো আইসা একটা শুনাইলো, কথার সত্য মিথ্যা যাচাই করতে হবে না? বললো কি বিশ্বাস করবে না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছেন, ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন, অপেক্ষা করো হুদহুদ, ব্যাপারটা যাচাই করতেছি। আসাদাকাতা, সাদাকাতা মানে তুমি কি সত্য বললা, আম কুনতা মিনাল কাযিবিন নাকি তুমি মিথ্যাবাদী, ব্যাপারটা দেখতেছি আমি। ইযহাব বিকিতাবি, ব্যাপারটাকে যাচাই করার জন্য এবার হুদহুদকে দিয়ে পরীক্ষা করা হবে। হুদহুদকে এবার একটা চিঠি লিখে রানী বিলকিসের কাছে পাঠাইবেন। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লাউ আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। হুদহুদকে বললেন সুলাইমান, আমি একটা চিঠি লিখে দিব, এই চিঠিটা রানী বিলকিসের কাছে পৌঁছাইয়া দিবা, কিন্তু সাবধান, চিঠি যে তুমি দিলা এটা বোঝানো যাবে না। একটু আগে রানী বিলকিসের যে সিংহাসনের ব্যাপার, সিংহাসনের পরিচয় দেওয়া হয়েছে, যে রাজ্যের ভিতরে যেই প্রাসাদের ভিতরে রানী বিলকিস থাকতেন, ওই প্রাসাদের 7টা স্তর ছিল, 7টা স্তর ছিল। প্রতিটা স্তরে আলাদা আলাদা সৈন্য বসানো থাকতো। এর ভিতরে রানী বিলকিসের এই সিংহাসনটা ছিল। কেউ যদি রানী বিলকিসের কাছে পৌঁছতে হয় তাহলে এই 7 ধাপ অতিক্রম করতে হবে। এবার হুদহুদ এই চিঠিটা যে পৌঁছাবেন, কিভাবে পৌঁছাবেন, পেরেশানিতে পড়ে গেলেন। বুদ্ধি জানিয়ে দেয়া হলো, যখন রানী বিলকিস ঘুমিয়ে যাবে দরজা তো বন্ধ থাকবে কিন্তু জানালা তো খোলা থাকবে। জানালা যখন খোলা থাকবে তুমি জানালা দিয়ে প্রবেশ করে চিঠিটা বিলকিসের পাশে রেখে দিয়ে চলে আসবা। কথা অনুযায়ী এবার পয়গম্বর সুলাইমান একটা চিঠি লিখলেন, তার কাছে দিলেন। হাযা ফাআলকিহি ইলাইহিম, এই চিঠিটা তাদের কাছে গিয়ে রেখে আসবা। রানী বিলকিস গরমের সময় জানালা খুলে ভিতরের মধ্যে যখন ভিতরের কামরায় শুয়ে গেলেন, জানালা দিয়ে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না, কিন্তু একটা পাখি কিন্তু প্রবেশ করতে পারবে। এবার হুদহুদ ওই চিঠিটা রেখে ফানজুর মাযা ইয়ারজিউন, সুলাইমান বললেন চিঠিটা রাখার পর দূর থেকে দেখবা তারা কি করে, তারা কি করে দেখবা। চিঠি লেখা শেষ, চিঠিটা নিয়ে ওই রানী বিলকিসের বালিশের পাশে রেখে চলে আসলেন। এবার চিঠির ভিতরে কি লেখা ছিল, চিঠিটা পাওয়ার পর তাদের কি প্রতিক্রিয়া হয়েছে আল্লাহ বলেন। চিঠিটা পাওয়ার পর ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, রানী বিলকিস বললেন হে আমার সভাসদ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা সম্মানী চিঠি এসেছে।
সম্মানী চিঠি। কেন সম্মানী বললেন? কারণ চিঠির মধ্যে যা লেখা ছিল তা দেখে রানী বিলকিস বুঝে গেছেন যে এটা কোনো উচ্চ পদস্থ লোক ছাড়া অন্য কারো কাজ হবে না, অনেক উচ্চ পদস্থ ব্যক্তির কাজই হবে এটা। চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে লেখা ছিল 2 লাইন। প্রথম লাইনে ছিল ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠিতে লেখা ছিল এটা সুলাইমানের পক্ষ থেকে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলু আলাইয়া, তোমরা সীমা লঙ্ঘন করো না। ওয়াতুনি মুসলিমিন, আত্মসমর্পণ করে নাও, মুসলমান হয়ে যাও। 2 লাইন পরিচয়টা দিছেন, আল্লাহর প্রশংসা করছেন আর দাওয়াত দিছেন। এ থেকে চিঠি লেখার নিয়ম বোঝা যায় যে চিঠি লিখতে হলে প্রথমে উপরে নিজের পরিচয়টা দিতে হয়। চিঠির খামের উপরে লিখি না যে অমুকের পক্ষ থেকে, এটা লিখিত নাকি, আর ভিতরে থাকে প্রথমে বিসমিল্লাহ, বিসমিল্লাহ লেখা। তারপরে দাওয়াতটা দিলেন যে সীমা লঙ্ঘন করার দরকার নেই, সীমা লঙ্ঘন করো না, মুসলমান হয়ে আত্মসমর্পণ করো। হুদহুদ এটা চিঠিটা রাখলেন, রাখার পর বাহিরে থেকে দেখতেছেন কি করে। রানী বিলকিস এবার চিঠিটা পাওয়ার পর সভাসদদের সাথে কথা বলল। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। রানী বিলকিস এবার চিঠিটা পাওয়ার পর সভাসদদের সাথে পরামর্শ করবে যে আমরা এখন কি করতে পারি। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, রানী বিলকিসের একান্ত সহচর, যারা একান্ত মানুষ ছিল, যাদের সাথে তারা খাস বৈঠক করতেন, বিশেষ বৈঠক, এমন তার একান্ত মানুষের সংখ্যা ছিল 313 জন। তাদের সাথে পরামর্শ করলেন এখন আমরা কি করতে পারি। ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ। ওই তারা উত্তর দেয়, রানীজি আপনি যেটা বলবেন সেটাই হবে, আমরা আপনার অজ্ঞাবহ আছি, আপনি যেটা বলবেন সেটাই। আপনি যদি বলেন যুদ্ধ করার জন্য আমরা যুদ্ধ করব, আপনি যদি বলেন সিলিন্ডার করার জন্য আমরা সিলিন্ডার করব। ওয়া'মুর বিল মারুফ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। কি করতে হবে আপনি খালি বলেন, কি করতে হবে বলেন। তারপর রানী বিলকিস বলতেছে قالت إن الملوك إذ دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة। রানী বিলকিস চিঠিটা দেখেই বুঝে গিয়েছে এটা সাধারণ, চলো সিলিন্ডার করে নেই। ওয়াজআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। এবার রানী বিলকিস যখন সভাসদদের সাথে সৈন্যদের সাথে পরামর্শ করতেছে কি করবো, যুদ্ধ করবো না সারেন্ডার করবো, এই কথাগুলো হুদহুদ বাহির থেকে সবই শুনছে। এবার রানী বিলকিস যখন রওনা দিবে সারেন্ডার করার জন্য, এবার হুদহুদ আগে আগে আয়েশা সুলাইমানকে বলে দিচ্ছে সব কথা, যে তারা আত্মসমর্পণ করতে চায়, আত্মসমর্পণ করার জন্য আসতেছে। ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবরা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা ওয়া হুম সাগিরুন। রানী বিলকিস আসতেছে, দূরত্ব 27 মাইল বাকি রয়েছে এখনো, একটু আগে রওনা দিল, আরো 27 মাইল বাকি। পয়গম্বর সুলাইমান ঘোষণা করে দিলেন কে আসো। রানী বিলকিস আসার আগেই রানী বিলকিসের যে সিংহাসনটা ছিল, সিংহাসনটা আমার এখানে উপস্থিত করে দিতে পারবা? কে আসো? রানী বিলকিস আসার আগেই সিংহাসনটা, তার যে সিংহাসনটা উঁচিয়ে নিয়ে আমার সিংহাসনের পাশে রেখা দিবা, কে আছে? قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين قال عفريت من الجن أنا آتيك به
জিন তার সৈন্য সামগ্রীর মধ্যে আছে না নাই? আছে। জিনেরাও তার কথা শুনে। জিনদের মধ্যে একটা জিন ছিল, নাম ছিল ইফরিত। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, জিনদের একজন ইফরিত সে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, ওই রানী বিলকিস আপনার কাছে আসার পূর্বেই ওই সিংহাসনটা আমি আপনার কাছে নিয়ে আসব। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, এই ব্যাপারে আমি সক্ষম এবং বিশ্বস্ত। এই ব্যাপারে আমি সক্ষম। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আরো দ্রুত কে পারবা? তাফসীরে বর্ণনায় আছে আরেকজন জিন বলল যে, বাদশাহ আপনি চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে খুলবেন, সময় লাগবে যতটুকু, এই সময়ের আগেই আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার কাছে উপস্থিত করে দিব। ব্যাস, রানী বিলকিস এবার আসবেন, আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম এবার আসার পরে কি হবে কোরআনে আছে, কিন্তু আসতেছেন, আসার পর ঢুকবেন এই কথাগুলো নাই। কেমন? রানী বিলকিস, তাফসীরে বর্ণনায় আছে রানী বিলকিসের মা ছিল জিন। মা কি ছিল? জিন। বাবা ছিল মানুষ। মার নাম হলো মালামা বিনতে শিয়ান। বিলকিসের মা ছিল জিন। এখন সুলাইমান আলাইহিস সালাম পরীক্ষা করতে চান যে এই যে মহিলাটা আসবে এটা কি জিন না মানুষ, একটু পরীক্ষা করার দরকার আছে। এখন আসার আগে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার রাজ্যটা যে রাস্তা দিয়ে আসবে, আশেপাশের জায়গা সবটা কাঁচ দিয়ে বানায় দাও। সবটুকু কাচের রাস্তা কি হয়ে যাবে? কাচের হয়ে যাবে, মানে নিচে তাকাইলে চেহারা দেখা যায়। কাচের বানিয়ে দাও। কেন? এর দ্বারা দুইটা জিনিস প্রমাণ পাওয়া যাবে। এক নাম্বার, যে রানী বিলকিস দেখি বুঝে কিনা যে এটা কি রাস্তা না কাজ। দুই নাম্বার, জিন যদি হয় তাহলে জিনদের শরীরে পশম থাকবে না, মানুষ যদি হয় থাকবে, অথবা তার উল্টাটা, দেখি কি হয়। এখন জিন সিংহাসনটা নিয়ে আসা হলো, রাস্তাও কাচের, বলার আগেই প্রস্তুত, জিনরা সৈন্য সামগ্রী বলে আর প্রস্তুত। রানী বিলকিস এবার আসলো, যখন বহর থেকে নামবে, দোলনা থেকে নামবে, রাস্তায় পাড়া দেবে, দেখে কাচ। এখন কাচের নিচে আবার পানি থই 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 করতেছে। হ্যাঁ, এখন পানি যদি হয়, আমরা কাপড় একটু আলগি দিই না, যে কাপড় যদি পানি না লাগে, কাপড়ে যেন পানি না লাগে, যেন কাপড় দেখি পাড়া দিয়ে দেখি কতটুকু পানি। যখন পাড়া দিতেছেন কাপড়টা আলগি দিচ্ছেন, এ থেকে বুঝে গেছেন যে এমনি কোনো জিন না, পাড়া দিচ্ছেন। পাড়া দিয়ে দেখতেছেন কাঁচ, এটা কোনো পানি না, এটা কি না পানি না, কাঁচ। অভিভূত হয়ে গেছে যে কি এগুলো, কি কি রাখা হলো, কি রাখা হলো, এত কিছু কিভাবে সাজাইলো। পরে তিনি মুসলমান হবেন এগুলো দেখতেছেন, দেখে দেখে প্রবেশ করতেছেন। এবার আন্দরমহলে যখন প্রবেশ করলেন, আন্দরমহলে প্রবেশ করে দেখে কি রে, সুলাইমান আলাইহিস সালাম এক সিংহাসনে বসা, তার পাশে আরেকটা সিংহাসন, ঠিক সেম সেম। এটা কার সিংহাসন? রানী বিলকিসের সিংহাসন। এসে বলতেছে এটা কার? কয় দেখেন না, চিনেন কিনা এটা কার? কয় এটা তো আমারটার মতোই লাগে, এটা আমারটার মতোই যে লাগে। কয় হ্যাঁ, এটা আপনারটার মতোই লাগে, দেখেন আপনারটা চিনেন কিনা। আর প্রত্যেকেরই কিন্তু নিজের জিনিসের কিছু জিনিস খুঁটিনাটি জিনিস থাকে, যেটা দেখে নিজেই বোঝা যায় যে আমার জিনিস। পরে পরখ করে দেখতেছেন, দেখি এটা আমার না কার, দেখে বলতেছে হ্যাঁ এটা আমার। সুলাইমান আলাইহিস সালাম বুঝাইয়া দিছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে নবী পয়গম্বর, তোমরা যে সূর্যের ইবাদত করো, কিছুক্ষণ পর তোমাদেরকে দাওয়াত দিব, এই দাওয়াত যেন তুমি মেনে নাও, এটা বোঝানোর জন্য নবুয়তের নিদর্শন কিছু দেখাইয়া দিয়েছে, কিছু দেখাইয়া দিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, আগামীকালকে সুলাইমান আলাইহিস সালামের সাথে রানী বিলকিসের যে কথাবার্তা হয়েছে এবং